আমার জীবনে ওই রকম একটা চরম দুঃখ নেমে এসেছে। 3 মাস আগে যখন হঠাৎ আমার মায়ের পেটের পেটে যন্ত্রণা, যখন মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে, নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে, আমি এমন অভাগাস ভাবতাম যে মাকে মারুতি করে নিয়ে যাব, গাড়ি করে নিয়ে যাব, সেই টাকাটাও নেই। তাই মাকে যখন ধরে বাইকে বসালাম, অত যন্ত্রণার মাঝেও মা বলছে আমার ছেলের কষ্ট হচ্ছে, আমার ছেলে ট্যাঙ্কে বসে বাইক চালাচ্ছে, আমার ছেলের কষ্ট হচ্ছে। এই হচ্ছে মা। পেটে যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, সহ্য করতে পারছে না, বেঁকে যাচ্ছে যন্ত্রণাতে। আমি বাইক চালাচ্ছি, আমার মা বসে আছে মাঝখানে, আমার বাবা পেছনে ধরে আছে। অত যন্ত্রণার মাঝেও আমার মা বলছে আমার ছেলের কষ্ট হচ্ছে, আমার ছেলে ভালো করে চালাতে পারছে না। সেই মা আমাদের উলুবেড়িয়া নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেখানে এমন একটা খবর এলো, ডাক্তার এমন একটা কথা বললেন, যে কথা শুনে, যে খবর শুনে, যে রিপোর্ট শুনে আমি আছি আর সেটা মনে হয়। ডাক্তার বললেন যে দেখুন তো আপনার মায়ের অবস্থা খুব খারাপ, যদি এখনই অপারেশন করতে পারেন তো ভালো, যদি না পারেন আপনার মা আর কিছুদিনের অতিথি মাত্র। অপারেশন করতে কত লাগবে? যে জায়গায় সমস্যাটা হয়েছে সেটা হলো গল ব্লাডার স্টোন। আমি বললাম গল ব্লাডার স্টোন তো প্রত্যেকটা এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, বেশিরভাগ মানুষেরই স্টোন পড়ছে। বলছে স্টোন পড়ছে, কিন্তু আপনার মায়ের স্টোনটা ছিটকে গিয়ে পিত্তনালীতে পড়েছে, যেখানে ঘা বেঁধে গেছে। তাই ওই অংশটা পুরোপুরি বাদ দিতে হবে, যার জন্য খরচা হবে 12 লক্ষ টাকা। আমি খালি প্রত্যেকদিন গোবিন্দের কাছে বলতাম, দয়াময় আমি জানি তুমি বিপদ ভারী মধুসূদন, তুমি বিপদকে ভঞ্জন করতে পারো, তুমি বিপদ থেকে উদ্ধার করতে পারো। দয়াময় তুমি কি মনে করেছো যে তুমি আমার জীবনে এরকম চরম বিপদ দেবে, আমি তোমার চরণ ছেড়ে দেবো? এ কথা কোনোদিন ভেবো না দয়াময়, এ কথা তুমি কোনোদিন ভেবো না যে আমি আমার বিপদ দেখে তোমার চরণটা ছেড়ে দেব। আমি তোমার চরণটা ধরে থাকবো। আমি তোমার চরণে আমার সমস্ত কিছু সঁপে দিয়েছি, আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার যৌবন, সমস্ত কিছু আমি তোমার চরণে সঁপে দিয়েছি। তাই আমার ভালো, আমার মন তো তুমি দেখবে। কিন্তু দয়াময় তোমার কাছে একটা অনুরোধ, আমি যে জগৎ সংসারে হরি নাম প্রচার করতে যাব, কৃষ্ণ নাম প্রচার করতে যাব, আমি যাবার সময় তো আমার গুরুদেবের আশীর্বাদ পাবো, আমি তোমার কৃপা পাবো, কিন্তু তুমি যদি আমার মাকে এক্ষুনি নিয়ে নাও, আমার মায়ের আশীর্বাদটা পাওয়া যাবে না, আমার মায়ের আশীর্বাদ পাওয়া হবে না দয়াময়। তাই তুমি কৃপা করো না দয়াময়, একটু কৃপা করো। আমি জানি সবাইকে চলে যেতে হবে, কেন এই ভবের সংসার থেকে আমাদের প্রত্যেককে যেতে হবে, জনে মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। আমাদের প্রত্যেককে আমরা যখন জন্মগ্রহণ করেছি, মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী, কিন্তু দয়াময় এই অসময়ে তুমি কি কৃপা করতে পারো না দয়াময়? তুমি কি দয়া করতে পারো না? বলো না দয়াময়, বলো না, তুমি কি এইভাবে আমার মাকে নিতে পারো? বলো না দয়াময়, বলো না। প্রত্যেকদিন বলতাম গোবিন্দের কাছে, আর মাকে নিয়ে ছুটতাম কোথায় ভালো করে সেবা করা যায়, কোথায় ভালো করে সেবা শুশ্রূষা করে মাকে একটু ফিরিয়ে আনা যায়। কিচ্ছু করতে হবে না আমার মাকে, আমার মাকে কোনো কাজ করতে হবে না, শুধু আমার সম্মুখে থাকবে, আমাকে আশীর্বাদ করবে, বাবা তুই কৃষ্ণ কথা বল, হরি কথা বল।
তুই জগৎ সংসারে কৃষ্ণ নাম প্রচার কর, হরি নাম প্রচার কর, শুধু এইটুকু কথা বলার জন্য আমার মাকে একটু বাঁচিয়ে রাখো না দয়াময়। আমি অন্য কিছু চাই না, তোমার কৃপায়, তুমি যদি কৃপা করো আমার মাকে একটু বৃন্দাবন থেকে ঘুরিয়ে আনা। আমার মায়ের যে বড় ইচ্ছা যে বাবা আমি জীবনে একবার বৃন্দাবনে নিয়ে যাবেন আমাকে। দয়াময় তুমি কৃপা করি যাতে আমার মাকে বৃন্দাবন থেকে ঘুরিয়ে আনি। তোমার চরণ ধরে মাথায় নেই, তারপরে তুমি যখন মনে হয় তখন তুমি আমার মাকে নিয়ে নিও। কিন্তু মা, বাস্তব প্রমাণ আমার গোবিন্দ আমার কথা শুনেছে। গোবিন্দকে যদি প্রাণ ভরে ডাকা যায় না, গোবিন্দের চরণে যদি কিছু নয়, গোবিন্দ কিছু চায় না, টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু চায় না, শুধু একটু চোখের জল ফেলে যদি গোবিন্দকে ডাকা যায় না, গোবিন্দ কৃপা করতে বাধ্য। সত্যি আমার তোমার ভগবান কৃপা করেছে। হঠাৎ আমি পিজিতেও নিয়ে গেছিলাম, কলকাতার পশ্চিমবঙ্গের সব থেকে বড় হসপিটাল পিজি হসপিটাল, সেখানে নিয়ে গেলাম। সেখানে চান্স পাওয়া খুব মুশকিল, কেন সেখানে হাজার হাজার রোগী যায়, গোটা পশ্চিমবঙ্গ থেকে যায়, বাংলাদেশ থেকে আসে, বাইরে থেকেও আসে। কিন্তু গোবিন্দের কৃপায় সেখানে এমন একজন ডাক্তারের হাতে পড়ে গেল, যে ডাক্তার ভগবানের দাস যদি বলা হয়, ওই ডাক্তারদেরই বলা হয়। আজকে এই জগৎ সংসারে অনেক ডাক্তার আছে যারা শুধু রোগীকে মারার জন্য প্রস্তুত। আপনি আপনার জায়গা জমি বিক্রি করে রোগীটাকে বাঁচানোর জন্য সমস্ত টাকা দেবেন, তারা নিতে প্রস্তুত। কিন্তু ওই ডাক্তার এমন একজন ডাক্তার, যে ডাক্তার নিজে অপারেশন করেছে, নিজে দাঁড়িয়ে থেকে নিজে মায়ের অপারেশন করেছে, নিজে ভর্তি করেছে, নিজের দায়িত্বে ভর্তি করেছে। কিন্তু আমার খরচা কত হয়েছে জানেন? একটা কানা করি খরচা হয়েছে। এ হলো গোবিন্দের বিশেষ কৃপা, এই হলো গোবিন্দের বিশেষ কৃপা, গোবিন্দের বিশেষ দয়া, যে একটা টাকা আমার খরচা করতে হয়নি, কারণ আমার কাছে টাকা নেই, আমার গোবিন্দ জানে। শুধু তাই নয়, যে জায়গায় যে রাস্তা থেকে যেতে গেলে সারা জীবন সেই রাস্তায় জ্যাম থাকে, কিন্তু যখন আমরা মাকে নিয়ে যাচ্ছি ভর্তি করতে, সেখানে একটাও গাড়ি নেই। আমার মা 1 মাস হসপিটালে ভর্তি ছিল। এবারে দেখুন গোবিন্দ যে কৃপা করবে, গুরু কৃপা এখান থেকেই হয়। আমার গুরুদেব কি করেছে জানেন? যখন আমার গুরুদেবকে বললাম যে বাবা এই এই অবস্থা, গুরুদেবের নিজের পাঠ ছিল, ভাগবত পাঠ ছিল, উনি সেই পাঠ ফেলে রেখে চলে গেলেন আমার কাছে। শুধু তাই না, আমার যে গুরু ভাই আশিস, তাকে নিয়ে গেলেন। সেখানে তো আমি অন্য কিছু সেবা করতে পারবো না। যখন 3 দিন হয়ে গেছে আমি শুধু মুড়ি সেবা করি, আমি সেখানে দিন রাত ছিলাম, রাস্তার ধারে একটা ছোট চিক মেলে শুয়েছিলাম। শুধু আমি নয়, ওখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে ওই রোগীর জন্য, কারো বাবা, কারো মা, কারো সন্তান। আমার এই গুরু ভাই তার এই দাদার জন্য, দাদা সেবা করতে পারে ভালো করে, একটা ক্যান্টিন থেকে বলে দিল যে আমার দাদাকে একটু নিরামিষ খাবার দেওয়া যাবে। এ হলো গুরু কৃপা, এ হলো গোবিন্দ কৃপা। এ সবার ভাগ্যে হয় না, আমার ভাগ্যে হয়েছে। তাই আজকে